আসসালামু আলাইকুম। আমি ডক্টর সামিয়া ইসলাম, ডিয়ার ডেন্টিস্ট, ফয়েজ লেক, চিটাগাং থেকে বলছি। ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি। দেখতে দেখতে আমাদের কোরবানির ঈদ চলেই এলো। ঈদের আনন্দ মুহূর্তেই কিন্তু মলিন হয়ে যেতে পারে আপনার দাঁত বা মুখের হঠাৎ কোনো সমস্যা যদি দেখা দেয় তখন। আসুন আমরা জেনে নিই কোরবানি ঈদের সময় কী কী সমস্যা দেখা দিতে পারে আমাদের দাঁত ও মুখের অথবা চোয়ালের। প্রথমত আমরা আমাদের কোরবানি ঈদে বিশেষ করে অনেক সময় মাংস খাওয়া হয়, গরুর মাংস, খাসির মাংস। এগুলো অনেক আঁশযুক্ত থাকে এবং শক্তও থাকে বলা যায়। এগুলো খাওয়ার সময় দাঁতে অনেক প্রেশার পড়ে এবং দেখা যায় দুই দাঁতের মাঝখানে আঁশগুলো আটকে থাকতে পারে। এর ফলে খাবার আটকে মাড়ি ফুলে যেতে পারে। সেই ফোলা মাড়িতে আপনার ব্যথার সৃষ্টি হয়, অথবা কয়েকদিন ধরে সেই খাবার আটকে থাকলে মাড়িতে দেখা যায় যে দুর্গন্ধের সৃষ্টি হয় মুখে। এছাড়াও রয়েছে আপনার হঠাৎ করে মাংস বা হাড় খেতে গিয়ে হঠাৎ যদি আপনার মুখে কামড় লেগে যায়, দাঁতে কামড় লেগে যায় বেকায়দায়, অথবা দেখা যায় যে হাড়ে কামড় লাগলো, অথবা হাড়ের কুচি অনেক সময় থাকে, আমরা খেয়াল করি না, সেটাতে হঠাৎ করে কামড় লেগে যেতে পারে। সেক্ষেত্রে দেখা যায় যে দাঁতের কিছু অংশ ভেঙে চলে আসে অনেক সময় দেখা যায় যে দাঁতে যদি রেস্টোরেশন ফিলিং করা থাকে সেটা ভেঙে চলে আসে, অথবা দেখা যায় যাদের দাঁতে রুট ক্যানাল করা আছে কিন্তু ক্রাউন করা নেই, সেই দাঁতও ভেঙে যেতে পারে। আপনার দাঁতের ফাটল ধরে, মানে চিড় ধরে। আমরা বুঝি না যে দাঁতটাতে ফাটল ধরেছে, কিন্তু আমরা শিরশির অনুভব করি, অনেক সময় তীব্র ব্যথা অনুভব করি, কিন্তু আমরা খুঁজে পাই না যে আসলে ব্যথাটা কোথা থেকে আসছে। এরকম হতে পারে। এছাড়াও আপনার যেটা হয়, কয়েকদিন ধরে আমাদের অনবরত মাংস খাওয়া হয় কোরবানির ঈদের সময়। এর ফলে দেখা যায় যে মাংস অনেক চিবিয়ে চিবিয়ে খেতে হয়, যার ফলে আমাদের এই যে যে টেম্পোরোম্যান্ডিবুলার জয়েন্ট, চোয়ালের যে জয়েন্ট থাকে সেখানেও অনেকের ব্যথা হয়ে থাকে। তো এইসব ক্ষেত্রে দেখা যায় যে কোরবানি ঈদের পরে আমাদের কাছে রোগীরা চলে আসেন এই ধরনের সাধারণত এই ধরনের সমস্যাগুলো নিয়েই। তো আসলে আমরা জেনে নেই বাসায় কিছু প্রিকশন মেনটেন করলে আমরা এগুলো থেকে রক্ষা পেতে পারি। 1 নাম্বার, আমরা খাওয়ার পরে মুখটা ক্লিন করে ফেলবো। দাঁতের ফাঁকে যদি মাংস আটকে থাকে সেটা আমরা ইন্টারডেন্টাল ব্রাশ অথবা ডেন্টাল ফ্লস সেটা দিয়ে পরিষ্কার করে ফেলবো। আমরা টুথপিক ব্যবহার করব না, টুথপিক দাঁতের জন্য ক্ষতিকর। টুথপিকে একটা শার্প এন্ড থাকে, সেটা আমাদের মাড়ি ও দাঁতের এনামেলে ক্ষতি করে। এজন্য সবথেকে বেটার অপশন হলো ডেন্টাল ফ্লস ব্যবহার করা। আমরা আরেকটা করতে পারি, প্রতিবার খাওয়ার পরে হালকা লবণ গরম পানি দিয়ে মুখটা কুলকুচি করে ফেললাম। এর ফলে হবে কি, যেটা আমাদের দাঁতে আটকে থাকে ফ্লস করে বের করার পরে আরও ভালো মতো কুলি করলে সেটাও ফ্লাশ আউট হয়ে চলে যায়। এবং যাদের হাই প্রেশার আছে তারা একটু লবণ গরম পানি ব্যবহারের ক্ষেত্রে সতর্ক থাকবেন। মাংসে হাড় থাকে, হাড় খাওয়ার সময় একটু সাবধানে খাবো। কামড় যে দাঁতগুলোতে ডাক্তার বলেছেন আপনাকে রেস্টোরেশন করা আছে, সেই দাঁতে কামড় দেওয়ার ক্ষেত্রে আমরা অ্যাভয়েড করে চলবো। এসব একটু মেনটেন করলে আমরা অনেক সুস্থ থাকতে পারি। আর যদি হয়েই যায় আপনার রেস্টোরেশন উঠেই গেল, দাঁতে ফাটল ধরেই গেল, চিড় ধরেই গেল হঠাৎ করে, অথবা দাঁত ভেঙেই গেল, সেক্ষেত্রে অবশ্যই নিকটস্থ বিডিএস ডেন্টাল সার্জনের সাথে যোগাযোগ করবেন। এছাড়া আপনি মুখটাকে দুর্গন্ধমুক্ত রাখার জন্য ডেন্টাল সার্জনের পরামর্শ অনুযায়ী মাউথওয়াশ ব্যবহার করতে পারেন এই সময়টাতে। যাদের দাঁতে দীর্ঘদিন ধরে রুট ক্যানাল করা রয়েছে কিন্তু এখনও ক্রাউন করেন নাই, তারা একটু ক্রাউনটা করে নিলে ভালো হয়। কারণ অনেক সময় দেখা যায় রুট ক্যানাল করা দাঁত ভঙ্গুর হয়ে থাকে, কারণ এই দাঁতে আমাদের কোনো নার্ভ সাপ্লাই, ব্লাড সাপ্লাই থাকে না, কিন্তু দাঁতটা ফাংশনাল থাকে। এর ফলে হয় কি, আমাদের দাঁতটা অনেক সময় ভঙ্গুর থাকে। এই জন্য ফিলিং করা রুট ক্যানালের পরে পার্মানেন্ট ফিলিং করা দাঁত ভেঙে আসতে পারে। এই জন্য আপনার যদি রুট ক্যানাল করা থাকে দ্রুত ক্রাউন করে নেবেন দাঁতে। আর যাদের দাঁতে গর্ত রয়েছে, ক্যাভিটি রয়েছে, ক্যারিজ রয়েছে, তারা ডেন্টাল সার্জনের কাছে গিয়ে রেস্টোরেশন করে নেবেন। এবং রেস্টোরেশন করা দাঁত দিয়ে হাড় চিবানোর ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করতে হবে। এই সমস্ত ব্যাপারগুলো মেনটেন করে চললে ইনশাল্লাহ আমাদের ঈদটা অনেক ভালো কাটবে। সবার ঈদ অনেক ভালো কাটুক, সুস্থ কাটুক, হাসি খুশি কাটুক। ঈদ মোবারক সবাইকে।